কালকে মা বিশালে গেছিলো, বিশাল থেকে অনেক কিছু নিয়ে এসেছে আদির জন্য। তার মধ্যে এই একটা পেন্সিল বক্স নিয়ে এসেছে, যেটা একদম কারের মতন দেখতে। আচ্ছা সবাইকে দেখিয়ে দাও তোমার বক্সটা কেমন। তাই ও ড্রয়িং ক্লাসে যায় যেহেতু, সবগুলো এই বক্সের মধ্যে ভরে ও ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে বলে, তাই তো? ঠিক আছে, আমি ভরে দিচ্ছি। ওটা ওখানে হবে না, ওটা এই পেন্সিলগুলো সামনের দিকে ভরতে হবে। এটা এখানে রাখো, হ্যাঁ এটা রাখো, দেখি এটা হ্যাঁ। এবার উপরেরটা খোলো, এবার উপরেরটা খুলে দেখি, হাত সরাও। হ্যাঁ এর মধ্যে পেন্সিল রাখতে হবে, এই যে এর মধ্যে পেন্সিলগুলো রাখতে হবে, এরকম করে পেন্সিলগুলো ভরতে হবে, ঠিক আছে? দিয়ে এটা কোথায় নিয়ে যাবে তুমি? ড্রয়িং ক্লাসে। এই একটা কালার বুক এনে দিয়েছে মা, খুব সুন্দর, আমি দেখলাম কালার বুকটা। আর এই একটা ফ্রুটের একটা বই এনে দিয়েছে, ফ্রুট আর ভেজিটেবল আছে। এখন কত পড়াশোনা হবে, এখন কত নতুন নতুন বই আসবে, তাই তো আদি? কি করছিস আদি তুই? আদি কি করছো তুমি? কি কাজ? টেবিল মোছা কাজ? কে করতে বলেছে তোমাকে? মা বলেছে এইসব কাজ করতে? হ্যাঁ, মা তোমাকে বলেছে যে টেবিলটা ভালো করে মুছে দিতে? বাপ, আর এগুলো এখানে কে সাজিয়েছে? কে সাজিয়েছে এগুলো? টেবিলের উপরে সাজিয়েছিস? বাবা বাবা, আজকে ছুটি, আজকে স্কুল নেই, তাই আজকে কাজ হচ্ছে এখন? হ্যাঁ বাপরে, কি সুন্দর, আবার ঘষে ঘষে মুছতে, দেখো ঘষে ঘষে মুছতে আবার। ওরে বাবারে, ওরে বাবারে, একবারে চকচক করছে, একবারে মুখ দেখা যাবে একবারে। কে করতে বলেছে? মা? মা বলেছে যে এইসব কাজ করতে, নাহলে তোমাকে আজকে ভাত দেবে না। এসো, বালতিতে জল ফুরিয়ে গেছে, তাই মা বলল আদির পাপাকে যে জলটা ভরে দিতে। তা ছেলে আমার ওখান থেকে ড্রামটা নিয়ে এসেছে, এখন এই বালতিতে জল ভরবে বলে। বাবা লেগে যাবে, খুব ভারী, তুলো না বাবা। আমি তুলে দিয়ে একটু হেল্প করি, এইখানে বালতির কাছে নিয়ে এসো। আমি হেল্প করে দিই, একটু হেল্প করে দিই। হ্যাঁ ধরো, তুমিও ধরো, মামা একা পারবে না, নাও। পাপাকে এবার ডাকো, পাপার সাথে হেল্প করতে হবে তো এবার। কোথায় আছো মামা? কোথায় ঘুরতে? কাকিমানির কাছে। কি করো তুমি? ড্রয়িং? কি কাটি? তুমি তো এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছ, এই যে ব্যাগ নিয়েছো, এখানের মধ্যে পেন্সিল আছে, যে ড্রয়িং ক্লাসে যাচ্ছ, তাই না? ঠিক আছে, যাও, টাটা। চটি নি। রেডি হয়ে বেরোচ্ছিলাম, বাইকে করেই যাব বলে, একটু বিশালে যাব, অনেক কিছু কেনাকাটি আছে। তো বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি পড়লে আদির পাপা কিছুতেই বেরোতে চায় না। তাই বললাম যে ঠিক আছে, তাহলে গাড়িটাই বের করো, আজকে নয় গাড়ি নিয়েই যাই। তাই আদির পাপা এবার 4 চাকাটা বের করে নিয়ে আসলো, দিয়ে আমরা গাড়িতে করে বিশালে গেছিলাম। বিশালের ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ প্রচুর জিনিসপাতি কিনতে হয়েছে, তো এতটাই মালপত্র ছিল যে আমি আর ভিডিও করার সময় পাইনি। তারপরে আবার যখন বিশাল থেকে বেরোলাম, তখন দেখছি আবার বৃষ্টি পড়ছে। কোনো মতো দৌড়ে একদম গাড়িতে ঢুকে দিয়ে একটু এদিক ওদিক ঘুরে একটু গঙ্গার ধারে গিয়ে একটু চাটা খেলাম, দিয়ে চা খেয়ে এবার আমরা বাড়ির দিকে আসছি। কারণ গাড়িতে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি পড়ছিল। তো এই যে আমার আদি আর আমি, আর আদি তো গাড়িতে উঠলেই গান শুনবে, আর আমাকে আজকে সামনে বসতে দিয়েছে, তাই আমি ওকে কোলে নিয়ে বসে আছি, আর একটার পর একটা গান আদি চেঞ্জ করছে। আর সন্ধেটা এত সুন্দর কাটলো ওই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে যাওয়া,
খুবই সুন্দর কাটলো। আর সঙ্গে ছিল আদিকে বৃষ্টির মধ্যে বের করি না খুব একটা, বাইকে হলে হয়তো ওকে নিয়ে যেতাম না, কিন্তু যেহেতু বললাম যে গাড়ি বের করো, তো ওই জন্য গাড়িতে করে আমরা সবাই মিলে গেলাম। শপিং মলে যেতে তো এমনিতেও ভালোবাসে, তো শপিং মলে গিয়ে প্রচুর কিছু কেনাকাটা করলো, ওর মনটাও একটু ভালো হলো। তারপরে আমরা গান শুনতে শুনতে আর বৃষ্টি দেখতে দেখতে এই মেঘলা ওয়েদারে মা, বেটু আর পাপা মিলে, তিনজনা মিলে এবার বাড়ি চলে আসবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। এবার বাড়ি এসে খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার পরের দিন স্কুল আছে আদির, ওই জন্য ওকে একটা রুটিনের মধ্যে রাখার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।